হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফান ওয়ারিজ। আমি বেন্দ্রিলা চলে এসেছি তোমাদের সকলের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আগের ব্লগটিতে তোমরা অলরেডি আজকে যেটা সকালে আপলোড করেছি সেটাতে দেখেইছিলে যে আমি ডেকোরেশনের ব্লগ ছেড়েছিলাম। তো তারপরে 25 ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাসের দিনে সকাল 9টায় উঠেই মনু আগেই দরজা খুলে দেখে নেই ক্রিসমাস ট্রিয়ের সামনে এত এত গিফটস, ব্যাগ আছে, হকি আছে, বারবি ছিল, ওর একটা ছোট বাবু ছিল, আর আমি পেয়েছিলাম এই ছোট্ট সুন্দর একটা 5 স্টার আর এই ওই পাখিটা। যাই হোক, তারপর এই ক্রিসমাস ইভের জন্য রেডি হচ্ছিলাম আমি, দিদি আর মন। আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম ক্রিসমাস ইভটাকে সেলিব্রেট করতে। জানতাম না কোথায় যাব, বাট তবুও বেরিয়ে পড়েছি। এই ছিল আজকের আমার আউটফিট, মনোর আউটফিট আর দিদির আউটফিটটা তোমরা একটু পরে দেখতে পাবে, বাট এখানে একটু একটু দেখতে পাচ্ছ। তো তারপরে ছোট্ট করে একটা ইন্ট্রো আমার, মনোর আর দিদির তরফ থেকে দেখে নাও। মনে বলো না, আমরা এখন যাচ্ছি চার্চে। এখন ঘড়িতে কটা বাজছে? 4টে। হ্যাঁ, তো যেখানে ছিলাম সেখান থেকেই শুরু করছি। আমরা টোটো নিয়ে নিলাম, 50 টাকা ভাড়া পড়েছিল, মানে 25-25 টাকা করে। আর আজকে তো 20 টাকা করে হবে না, অবভিয়াসলি ক্রিসমাসের দিন একটু তো ভিড় হবেই। তো প্রথমেই চলে গেছিলাম চার্চে। এত ভিড় ছিল, মিনিমাম 2 কিলোমিটার শুধু লাইন ছিল, মানে সেটাও ডাবল লাইন ছিল, মানে ডাবল লেনে ডাবল লাইন ছিল। তো প্রচুর ভিড় ছিল। তো আমরা অত কথা না বাড়িয়ে একদম সাইড হয়ে বেরিয়ে মানে চার্চের সামনেই চলে গেছে। আমার পুরো রাস্তাটা সুন্দর লাইট দিয়ে সাজিয়েছিল, আর এত এত ভিড় ছিল। আর এই হচ্ছে আমাদের দুর্গাপুরের চার্চ, জাস্ট অসাধারণ সুন্দর, অতুলনীয় সাজিয়েছে। মানে বলছে যে এই বছর নাকি রেকর্ড ব্রেক করেছে। যাই হোক, এখানে কিছু ফটো তুলে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট উদ্দেশ্যে, মানে ট্রয়কা পার্কে ছিল 100 টাকা করে টিকিট, আর আমরা চার্চের থেকে হেঁটেই ট্রয়কা পার্ক যাই, কারণ চার্চের ঠিক পিছনেই ট্রয়কা। তো ট্রয়কা পার্কে গিয়ে আমরা 100 টাকা টিকিট দিয়ে ঢুকে যাই আমি, মনো, দিদি। আর ঢুকেই দেখি এত সুন্দর ডেকোরেশন। প্রথমেই এন্ট্রিতে ছিল এই সুন্দর গেট, তারপরেই ঢুকেই দেখলাম সামনে একটা বড় ক্রিসমাস ট্রি সাজানো আছে একদম। একটু ওয়াটার পার্কের দিকে একটু বড় স্যান্টা, ডান দিকে একটা সুন্দর স্যান্টার, মানে একটা, মানে কি বলবো, ফটো বুথ করেছে। খুব সুন্দরভাবে ট্রয়কা পার্কে সাজিয়েছিল, এবং অনেক ভিড়ও ছিল। হ্যাঁ, কিন্তু চার্চের থেকে অনেকই কম ছিল, বাট হ্যাঁ স্টিল ছিল। যাই হোক, এখানে আমরা ঢুকেই দেখলাম সামনে একটা সুন্দর আইফেল টাওয়ারের মতো করা আছে, যেটা এলইডি বাল্ব দিয়ে আই থিঙ্ক সাজিয়েছে। বাট আমরা ওখানে, মানে এত ভিড় ছিল না, ফটো তুলিনি। যাই হোক, আমি ফটো তুলেছি যেটা, মানে শুধু আইফেল টাওয়ারে, সেটা লাস্টে। আর দেখো কি সুন্দর লাইট, মানে এই ওয়ার্ম লাইট আমার খুবই ভালো লাগে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম এই ওয়াটার পার্কের কিছু অ্যাক্টিভিটিস, আর মনুও মানে দেখছিল। তারপর দেখলাম মানে দারুণভাবে নাচ শুরু হয়ে গেল। তারপর আমি, মনু, দিদি এইদিকে একটু সাইডের দিকে গেলাম, দিয়ে মনো কিছু চকলেটস কিনলো, আর আমরাও একটা কেক কিনলাম ছোট। আজকে ক্রিসমাস, কেক না খেলে হয় কি, তো কেক দিয়ে শুরু করলাম আজকের ইভটা। তো তারপরেই ওখানে আমরা খাওয়া দাওয়া করে সোজা চলে গেছিলাম জাংশনে ভিড়টা শুধু দেখো, মানে মাথা খারাপ হওয়া ভিড়। যাই হোক, জাংশনে প্রথমে গিয়েই প্যান্টালুন্সে চলে যাই, মনোর জন্য কিছু দেখার ছিল। তো ওখান থেকে বেরিয়েই আমরা সোজা চলে যাই ফার্স্ট ক্রাইতে কিছু দেখে নিই। আর দেখার আগেই মনো খুব ঝক করছিল আইসক্রিমের জন্য। তো মনোকে একটা সফটি ওয়ার্ল্ড থেকে আইসক্রিমও কিনে দেওয়া হয়। আর এখানে আমি একটা ব্লান্ডার করে দিই অ্যাজ ইউজুয়াল, ওদের একটা কাচের বটল ফেলে আমি ভেঙে দিই। যাই হোক, তারপর এত ভিড়কে অতিক্রম করে আমরা ফাইনালি চলে যাই ফার্স্ট ক্রাই। আর ফার্স্ট ক্রাইতে গিয়ে এখানে মনু তো মানে খ্যাপার মতো কিছু করছিল, আর আমিও ভিডিও নিচ্ছিলাম আনখায়। যাই হোক, তারপরে মনোর এখান থেকে একটা জ্যাকেট কেনা হলো সুন্দর, সেটা পরেই তোমাদেরকে কোনো দিন দেখাবো। তারপর এত খিদে পেয়েছিল, প্রায় ওই 6:30 নাগাদ আমরা চলে যাই ফুড কোর্টে জাংশনেই ওপরে। খুব কষ্ট করে প্রায় 15 থেকে 20 মিনিট ওয়েট করার পর পেলাম জায়গা। তারপর এখানে আমরা অনিয়ন মশলা ধোসা নিই এবং মঙ্গোলিয়ানের একটা কম্বো নিই, দিয়ে তারপর বেরিয়ে যাই। ওখানে চলে আসি টোটো স্ট্যান্ডে এসে আমরা একটা টোটো ধরে তিনজনেই বাড়ি ফিরি। আর এই ছিল আজকে আমাদের ক্রিসমাস ইভ সেলিব্রেশন। কেমন লাগলো অবশ্যই কমেন্টের থ্রুতে কিন্তু জানাতে একদমই তোমরা কেউই ভুলবে না, আর আমাদের সুন্দর সুন্দর ফটো দেখতে একদমই ভুলো না। যাই হোক, এই ছিল ক্রিসমাস ইভ। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। টাটা, টেক কেয়ার, বাই।